আচ্ছা দেখো আমরা শুরু করলাম, আমরা আমাদের ধ্বনিতে চলে এসেছি এবং এবং আমরা গত ক্লাসে তো অনেক কিছুই প্রিন্ট করছি। এই ক্লাসে আমরা মোটামুটি একটা ভালো মানের প্রোগ্রামে চলে যাব। আমরা দুইটা নাম্বারকে যোগ করতে শুরু করব এই ক্লাসে। তো আমি কিছু জিনিস একটু পেছন থেকে আসতে চাই। যেমন ধরো আমরা যদি প্রিন্টে আসি আর কি, প্রিন্টে আসি, আমরা এটুকু হয়তো জানি যে নর্মালি প্রিন্টের মধ্যে কোনো নাম্বার প্রিন্ট করা খুবই সহজ, ডিরেক্ট সে নাম্বার লিখলেই কি প্রিন্ট হয়ে যায়, এগুলো তো জানা জিনিস। প্রিন্টের মধ্যে নাম্বার লিখলে ডিরেক্ট প্রিন্ট হয়, কিন্তু যদি কোনো কি লেখালেখি, যেটাকে স্ট্রিং বলি আমি, সেটা প্রিন্ট করতে হলে সিঙ্গেল অর ডাবল কোটেশন লাগে আর কি। যেমন সেটা হতে পারে সাদিক, হতে পারে হ্যালো। তো এই হ্যালো প্রিন্ট করার জন্য আমাদের কি লাগছে বলো, ডাবল কোটেশন লাগছে। এটা আমরা গত ক্লাসে দেখছিলাম। আমরা ধরো গত ক্লাসে এই টাইপের প্রিন্টও করছিলাম, যে ধরো লিখলাম যে হচ্ছে মাই নেম ইজ, ধরো সাদিক লিখেছি, এটা তো আসছে। তো আমরা এই যে ধরো মাই নেম ইজ সাদিকটা না, এটাকে আমরা কিন্তু যে ভ্যারিয়েবল ইউজ করে প্রিন্ট করছিলাম, বাট ওই ভ্যারিয়েবল যে ইউজ করে প্রিন্ট করা শিখছি, বাট কেন যে এটা করছে এটাই বুঝি নাই কথা, তাই না? যে ধরো আমরা মাই নেম ইজ সাদিক এখানে লিখছি, তো সমস্যা কি, কিন্তু আমরা এটা করছিলাম, তাই না? মনে আসছে না যে আমরা ধরো একটা ভ্যারিয়েবল রেখেছি নেম, এই নেমের মধ্যে ধরো আমি স্টোর করেছি কাকে বলো, সাদিককে। নেমের মধ্যে কাকে স্টোর করেছি, সাদিককে। দেন আমরা এখানে মাই নেম ইজ প্রিন্টের সাথে কি দিয়ে বলো তো, কমা না প্লাস, প্লাস দিয়ে আমরা যেটা করতাম সেটা হচ্ছে নেম লিখতাম। তো আসলে এইটার আউটপুট ওইটার আউটপুট কিন্তু সবই কি সেম, কোনো মানে দুইটার মধ্যে খুব বেশি আউটপুটের ডিফারেন্স আসে নাই। শোনো, মেইনলি এই পোর্শনটা কোডার বা প্রোগ্রামারের হাতে থাকে, আর এইটা এই যে এটাকে কনসোল বলে, যেটা আউটপুট হচ্ছে না এটা কনসোল বলে, এইটা হচ্ছে মেইনলি ইউজারের হাতে থাকে। তো তুমি যাই বানাচ্ছ ইউজার খালি দেখছে। তো আমরা এই টাইপেরও একটা প্রোগ্রাম করছিলাম গত ক্লাসে, যে ইউজার দিলে সেটাই আসবে। ধরো এখানে তো এমনিতেই কি মাই নেম ইজ সাদিক আসছে, বাট আমি এই টাইপেরও প্রোগ্রাম গত ক্লাসে মনে হয় দেখিয়েছিলাম। সেটা হচ্ছে ইউজারকে বলবে তোমার নাম কি, সে যা দিবে এই জায়গায় তা শো করবে। তো দেখো প্রথম কথা হইতেছে সেক্ষেত্রে আমরা যেটা করতাম, এখানে কোনো সাদিক না রেখে আমরা জাস্ট কোন ফাংশন বলো, ইনপুট ফাংশন রাখলেই হইতো। ইনপুট ফাংশন ইউজ করলাম আর কি। তো এইটা দিলেই কিন্তু হবে। দেখো আমি যদি ইনপুট ফাংশনটাকে ইউজ করি, বাচ্চারা দেখো, তো আমি যদি এটাকে রান করি, দেখো রান করছি, তখন কি হবে আউটপুট, আগে থেকে আজ করো তো, মানে কি হতে পারে আউটপুটটা, প্লেস করো। প্রথমে বিপ বিপ করবে, যে ইনপুট ফাংশন না, দেখো এই ঘোড়ার ডিম। আচ্ছা আমি এটাকে রান করছি, দেখো রান করছি, এই যে বিপ বিপ করছে। এটা কার জন্য করছি জানো, এই ইনপুটের জন্য। এখন তুমি যদি লিখো যে সাদিক, তাহলে এখন এই যে সাদিকটাকে কোথায় স্টোর করবে তোমরা জানো, এই সাদিকটাকে স্টোর করবে নেমে, দেন প্রিন্ট করবে কি মাই নেম ইজ সাদিক। বাট আসলে আমরা যখন এরকম করে কিছু ইনপুট করতে চাই, তখন একটু মেসেজ শো করাটা একটু দেখতে ভালো লাগে। এই জন্যই এর মধ্যে আমরা কি ডাবল কোটেশনের মধ্যে বিভিন্ন লেখালেখি করেছিলাম আর কি। গত ক্লাসে যেমন বলেছিলাম যে এন্টার ইউর নেম, এন্টার ইউর কি বলো নেম, মনে আছে না, এন্টার ইউর নেম। তো এখন যেটা হবে, ওই বিপ বিপ করবে কিন্তু পরে করবে, আগে লেখা আসবে কি বলো, এন্টার ইউর নেম। দেখো এন্টার ইউর নেম, দেন বিপ বিপ করছে। কেন করছে, এই ইনপুট ফাংশনের জন্য করছে। আমরা এটা মেসেজ আকারে শো করছি। এখন তুমি যদি সেম ভাবে ওই সাদিকটাই দাও, কই যাবে সাদিক যাবে হচ্ছে নেমে, দেন কি ওই সেম প্রিন্টই হবে। এখন কথা হইতেছে আমরা আসলে কাছাকাছি চলেই আসছি। কাছাকাছি চলে আসছি বলতে আমরা ভ্যারিয়েবল দিয়েও কিন্তু কি, মানে মূলত আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে ইউজারকে দিয়ে দুইটা নাম্বার নিয়ে সেটাকে যোগ করে আনসার করতে চাই, ঠিক আছে? তো আমরা অলরেডি বুঝে ফেলছি যে ইনপুট ফাংশনের মাধ্যমেই কি নাম্বারটাকে কোনো কিছু ইনপুট করা যায়। আর আমরা এই যে যেটা কনসোল, সেই জায়গায় ইউজারকে ভ্যালু দেওয়ার সুযোগ করে দিতে চাই। বুঝতে পেরেছ? মানে তুমি যদি এমন কিছু বানাও
যেটা ধরো তুমি চাচ্ছ, আমার দিকে তাকাও, দুইটা নাম্বারকে যোগ করতে চাচ্ছ, তুমি অন করলে প্রথমে আসলো 15, লাভ আছে ভাই, তুমি না হয় দিবা যে কাকে কাকে যোগ করবে, তারদের না হয় যোগ করে কি আনসার আসবে। তো আমি দেখো নর্মালি আমরা কিন্তু যোগ এভাবে করতে পারি, তাই না, যে আমরা নর্মালি আগেই শিখছিলাম, ফার্স্ট লেকচার না সেকেন্ড লেকচারে শিখছিলাম মনে হয় না, ফার্স্ট লেকচারে প্রিন্টের মধ্যে যদি কত দিয়ে দাও বলো 5, তারপরে হচ্ছে যদি প্লাস লিখে দাও কত 4, তাহলে আনসার কি আসবে বলো 9 আসবে। এগুলো তো বুঝছো। তো এটাও কিন্তু কি জাতের কোনো প্রোগ্রাম হয় নাই। জাতের প্রোগ্রাম হয় নাই বলতে কি, যে তুমি মানে তুমি বলবে যে ভাই এই যে আপনি এখানে জাত দিবেন তাই আসতেছে, আমি তো এটা চাচ্ছি না। কেন চাচ্ছি না? এইটা কে করবে? এটা করবে প্রোগ্রামার। আমি এই জায়গায় মানে আমরা যদি ইউজার হই আর কি, আমরা এটা উপভোগ করতে চাই, আমরা এই জায়গায় আমরা যা করবো সব এই জায়গায়। তো আমাদের এই জায়গায় কি আসলো 9, আমি যোগ করার জন্য একটা প্রোগ্রাম চাচ্ছি, সে শুরুতেই কি দেখাইলো 9। তা আমি কি বলছি যে কারে কারে যোগ করবা, সে কারে যোগ করে 9 দিছে এমন তো না। আমাকে বলবে যে ফার্স্ট নাম্বার দেন, আমাকে বলবে সেকেন্ড নাম্বার দেন না হয় আনসার আসবে। আমরা এমন জিনিস চাচ্ছি। তো দেখো আমরা এটা তো এমনিতে বুঝতে পেরেছি, কিন্তু তারপরে আমরা কিন্তু এটাকে ভ্যারিয়েবলের মাধ্যমেও করতে পারি, সেটাও ইফেক্টিভ হবে না। ধরো আমি n1 নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে কতকে রেখেছি বলো, 5কে রেখেছি। n1 এর মধ্যে 5কে রেখেছি ধরো, তারপরে ধরো আমরা n2 এর মধ্যে কতকে রেখেছি বলো, 4কে রেখেছি ধরো, ঠিক আছে। দেন যদি আমরা এই জায়গায় কি করি বলো, আমরা যদি এই জায়গায় n1 প্লাস n2 করি, বলো তো কি হবে? দেখো আমরা যদি এটা প্রিন্ট করি, দেখো যোগ কিন্তু হয়েছেই, যোগ কিন্তু হয়েছে, মানে আমাদের এটা যোগ করে দিছে। বাট এটাও কি কিছু হয়েছে এখনো? ওই সেম তো আউটপুট কিন্তু 9ই করছে, কিন্তু আমরা চাচ্ছি এই জায়গায় ইউজার একটা নাম্বার দিবে, সেইটাকে যেন যোগ করতে পারে। সো আমি সেই লক্ষ্যে যেটা করলাম, সবাই একটু খেয়াল করে দেখবা। আমি ধরো ইনপুট ফাংশন দিয়েছি, ইনপুট ফাংশন দিয়ে ধরো আমি কিছু না লিখলেও তো সমস্যা নেই, আগে এমনই দেখাই। ধরো ইনপুট ফাংশন দিয়েছি, এখানেও সেম। এই প্রোগ্রামটাতে আসলে একটু ভুল আছে, আগে দেখাই কি হয়। আগে বলি আমি কি হবে। রান করবা, প্রথমে বিপ বিপ করবে, একটা নাম্বার দিবা। দেখো রান করলাম, প্রথমে বিপ বিপ করছে, কার জন্য? ইনপুটের জন্য। আমি 6 দিয়েছি, এই 6টা আসলে কোথায় স্টোর হবে জানো? n1 স্টোর হবে। আবার দিয়েছি, আমি এখন 7 দিয়েছি, 7 স্টোর হবে কোথায়? n2-তে। আনসার কি আসবে? আনসারটা আসছে 6, 7। এখানে ঝামেলা হইতেছে যখন এভাবে আমরা কোনো ইনপুট নিব, সেটা নর্মালি একটা স্ট্রিং আকারে আসে। সেটাকে যদি তুমি ইন্টেজার হিসেবে বা নাম্বার হিসেবে নিতে চাও, তখন তোমাকে যা তুমি নিচ্ছ সেটাকে আইএনটি ফাংশনের মধ্যে রাখতে হবে। এটাকে কার মধ্যে রেখেছি বলো? আইএনটির মধ্যে রেখেছি। এখন তুমি যা দিবা সেটা কি হয়ে যাবে? ইন্টেজার হয়ে যাবে। এখন তুমি যা দিবা সেটা কি হয়ে যাবে বলো? ইন্টেজার হয়ে যাবে। এখন তুমি যা দিবা সেটা দেখো কি হয়ে যাবে? ইন্টেজার হবে। এইবার হয়ে যাবে। দেখো প্রোগ্রামটা এখন রান করেছি, তো প্রথমে বিপ বিপ করছে, আমি দিয়েছি 7, আবারও আমি দিয়েছি 4, আনসার কত আসছে? 11 আসছে। বুঝছো? আর তুমি যদি একটু সুন্দর করে লেখালেখি করতে চাও, সেক্ষেত্রে তুমি এর মধ্যে ধরো লিখতে পারো যে, লিখলা যে এন্টার ফার্স্ট নাম্বার কোলন, আর এখানে ধরো লিখলাম হচ্ছে এন্টার সেকেন্ড নাম্বার, সেমভাবে কোলন। এখন যেটা হবে দেখো, এখন যেটা হবে একটু আসবে। দেখো এখন যেটা আসছে এন্টার ফার্স্ট নাম্বার, মানে বুঝো এই যে এন্টার ফার্স্ট নাম্বার লিখেছি বলে আসছে ইনপুট ফাংশনের মাধ্যমে, এই জন্য বিপ বিপ করছে। বুঝো ভালো করে, দেখো আমার দিকে তাকাও। এন্টার ফার্স্ট নাম্বার লিখেছি তাই মেসেজ আকারে এটা শো করছে, ইনপুট ফাংশন দিয়েছে বলে বিপ বিপ করছে। বাট 8 দিলে এই 8কে n1 এর মধ্যে স্টোর করবে, তবে কি হিসেবে? ইন্টিজার হিসেবে। আবার এখন যদি এখানে দিই 9, তাহলে এখন কি আসছে? 17 আসছে। আর তুমি যদি চাও যে না আমরা একটু উত্তরটা, আচ্ছা আরও একটু দেখা, আর একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। এখানে মনে করো একটা ভ্যারিয়েবল রাখলাম s, এবং এখানেও চাইলে কি আমরা n1 প্লাস n2 করতে পারতাম, তাহলে প্রিন্টার একটু ছোট হয়ে কি হয়ে যেত বলো? এখানে জাস্ট s হয়ে যেত। একই জিনিস কিন্তু আমরা রান করেছি, দেখো এন্টার ফার্স্ট নাম্বার 3 দিয়েছি, সেকেন্ড নাম্বার 2 দিয়েছি, 5 আসছে। বাট আমি এখন যেটা চাচ্ছি সেটা হচ্ছে, ধরো লেখা আসবে যে সাম ইকুয়াল এত বা আনসার ইকুয়াল এত।
সেক্ষেত্রে এই প্রিন্টে আমরা যেটা করতে পারতাম স্ট্রিং আকারে লিখলাম, ধরো আনসার ইকুয়াল দেন কি কমা নাকি প্লাস বলো তো, কমা না, যদি সেটা কি হয়, যদি সেটা একটা নাম্বার হয় কমা, আর যদি কি হয় তো বলো তো স্ট্রিং হইলে প্লাস। তাহলে দেখো এখন যদি রান করি, এন্টার ফার্স্ট নাম্বার 4 দিয়েছি, এরপরে কি 5 দিয়েছি, আনসার ইকুয়াল কত 9 আসছে। আমি এখন একবার সুন্দর করে জিনিসটা বুঝাই দিই, দেন একটা প্রোগ্রাম লিখতে দিব। দেখো সবাই বুঝো, প্রথমে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে n1 নামে একটা ভ্যারিয়েবল, বুঝছো, n1 নামে কি একটা বলো ভ্যারিয়েবল, আর n2 নামেও কি আরেকটা ভ্যারিয়েবল। এখন আমরা এই যে ইনপুট ফাংশনের মাধ্যমে কোনো ভ্যালু আসলে নিতে পারি, কোনো কিছু নিতে পারি। তো ইনপুট দিলেই তো সেটা বিপ বিপ করবে মান নেওয়ার জন্য, কিন্তু তুমি যদি ওই ইনপুটের মধ্যে আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ এর মাঝে যদি ডাবল কোটেশনে কিছু লিখো, ওটা দেখা যাবে কনসোলে মেসেজ আকারে শো করবে। সো দেখো এই যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, এটা শো করেছে কজ আমরা এটা লিখেছি, কিন্তু এই জায়গায় বিপ বিপ করছিল ইনপুট ফাংশনের কারণে। তো আমরা যখনই ধরো একটা 4 দিয়েছি, 4 এই 4 যখনই দিয়েছি 4কে অ্যাসাইন করা হয়েছে কোথায় বলো n1-এ, n1-এ চলে গেছে 4। দেন আবার এই যে এখানে এই মেসেজটা লিখেছি বলে এটা শো করছে, ইনপুটের জন্য বিপ বিপ করেছে। আমরা যখনই 5 দিয়েছি 5কে অ্যাসাইন করা হয়েছে কোথায়, কোথায় বলো এখানে n2-তে। এরপরে এই যে লাইনটা যেখানে আমরা একটা ইয়া করছি যে n1 আর n2-কে যোগ করে কোথায় রাখছি এসে, তাহলে এসে চলে গেছে কত 9। দেন প্রিন্ট হয়েছে কি আনসার ইকুয়াল, দেখো এই যে আনসার ইকুয়াল, দেন কমা দিয়ে বলেছে কি এস এর ভ্যালুটা। শোনো আমরা এটা মনে হয় গত ক্লাসেও দেখেছিলাম না, নাম্বারের জন্য কি কমা, আর যদি হচ্ছে স্ট্রিং আকারে ধরো ওই যে নামটাম একটু আগে যেমন দেখছিলাম না প্লাস দিয়েছিলাম মনে আছে, ওই যে মাই নেম ইজ, তখন কি প্লাস দিতে হয়। সবাই কি বুঝছো এটা? কোনো সমস্যা, কোনো কোশ্চেন রাইসা? ওকে, তোমরা এখন একটা প্রবলেম সলভ করবা, সেটা হচ্ছে তোমরা তো মানে মেন কথা এই জায়গার ব্যাপারটা বলি, তোমার কাছে ধরো এমন করে বলবে যে এন্টার ফার্স্ট নাম্বার, তুমি একটা নাম্বার দিতে পারবা আমার দিকে, এন্টার ফার্স্ট নাম্বার তুমি একটা ধরো নাম্বার দেওয়ার সুযোগ পাবা, এন্টার সেকেন্ড নাম্বার তুমি আবার একটা নাম্বার দেওয়ার সুযোগ পাবা, এরপরে বলবে এন্টার থার্ড নাম্বার তুমি আবার একটা নাম্বার দেওয়ার সুযোগ পাবা, দেন তোমাকে বলবে যে এভারেজ ইকুয়াল এত, ওইটার এভারেজ বের করবে। তার মানে আমি যে প্রবলেমটার সমাধান তোমাদের কাছ থেকে চাচ্ছি, যা তিনটা নাম্বারের কি বের করতে পারে, এভারেজ বের করতে পারে। বুঝতে পেরেছ? একদম ইন্ডিভিজুয়াল সবাই করবা, কোনোভাবেই একজন আরেকজনের একটা লাইনও দেখবে না, দেখলে সেটা পরীক্ষার হলে দেখবা, এখানে না করো, পরীক্ষার হলে দেখা দেখি করো, এখানে করে লাভ নেই, পারতেই হবে। তুমি কি বুঝতে পেরেছো ভাইয়া? মানে আমি কি চেয়েছি এটা কি এটা কি বুঝছো? এটা বুঝছো? কোনো কোশ্চেন থাকলে করো, আমি সেটা বুঝাই দিই, তারপরে আমি কোশ্চেন বলছি। 3টা। এটা কোনো সমস্যা তোমার? কোনো সমস্যা নেই। আমি যে প্রবলেমটার সমাধান তোমার কাছ থেকে চাচ্ছি সেটা হচ্ছে 3টা নাম্বারের মধ্যে কি এভারেজ বের করবে। তো আউটপুটটা অনেকটা এরকম হবে যে প্রথমে বলবো এন্টার ফার্স্ট নাম্বার, দেওয়ার সুযোগ থাকবে, তো অবভিয়াসলি এরকমই হবে। এরপরে কি এন্টার সেকেন্ড নাম্বার, এমনই হবে, আরেকটাও থাকবে, ধরো n3 বা কিছু একটা নিলে এন্টার থার্ড নাম্বার। দেন ওখান থেকে ক্যালকুলেট করে তুমি কি করবা, এভারেজটা বের করবে। এভারেজ বুঝছো না, 3টাকে যোগ করে কত দিয়ে ডিভাইড করবা। ঠিক আছে, করো, ট্রাই করো, দেখো পারো কিনা, দ্রুত। অবশ্যই।
তিনটার এভারেজ করলে 3 হয়ে যায়। হ্যাঁ, হাত ছড়াও। ডিভাইডের জন্য হাত ছড়াও, ডিভাইডের জন্য ফরওয়ার্ড স্ল্যাশ, আর এটা ব্যাকওয়ার্ড দিয়েছো ভুল করে। কি করলি? এটা কি আনসার? এটা হাত ছড়া, এটা কি আনসার? মেবি টেবি বুঝি না, কথা হচ্ছে আউটপুট এমন করে আসবে কেন? তুমি কি এমন কিছু প্রিন্ট, এখানে দেখো ভাইয়া, তুমি কি এমন কিছু প্রিন্ট করছো যে এটা আসবে? তুমি কি প্রিন্ট করছো? ডিরেক্ট প্রিন্ট করছো এ, তাহলে কি শুধু 4 আসবে? তুমি তো 4ই প্রিন্ট করছো, তাহলে এ ইকুয়াল 4 কেন আসবে? তুমি কি বলো বলো বলো। তুমি যদি এ ইকুয়াল 4 চাও, তাহলে তো এখানেও সেই রিলেটেড কিছু করতে হবে। এখানে তো ডিরেক্ট তুমি এর মানই প্রিন্ট করে দিছো, সো আউটপুট উইল বি অনলি 4 যদি এইটাই করো। আর তুমি যদি এখানে লিখতা যে এ ইকুয়াল ফার্স্ট মানে ডাবল কোটেশনের মধ্যে, এরপরে কমা দিয়ে যদি এ লিখতা, তখন এটা আসতো। বুঝেছো? কি বুঝলা বলো, কি বুঝলা? এখানে ভুল করছো, কি ভুল করছো বলো? তুমি ভুল করছো, তুমি ভুল। ফার্স্ট ব্র্যাকেট হবে 2 হবে নাকি? 3টারে এভারেজ করতে 2 দিয়ে ডিভাইড করে। ভালো আছিস ভাই? ফার্স্ট ব্র্যাকেট দিবি না? ফরওয়ার্ড স্ল্যাশ না দিয়ে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিছে। থ্রি হবে ভাই। ওকে বাচ্চা কাচ্চা, অনেকেই দেখলাম ভুল করেছ। তুমি কি ভুল করো নাই? অনেকে বলেছি, সবাই বলেছি নাকি? কোনটা? দেখো আমি একটু ফাঁকি মারি, এইটা নিয়ে এখানে মাইরে দিই, দাঁড়াও। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তাহলে আমরা এখানে যেটা করেছি, N3 নিয়েছি, থার্ড। আচ্ছা থার্ড এমনি লিখলে কি সমস্যা? হ্যান্ড। ওকে, তাহলে এস ইকুয়াল এসি যদি রাখতে চাই রাখতে পারি, প্লাস কি N3 ডিভাইড বাই 2 না রে বাবা 3, 3টার জন্য 3। ফার্স্ট ব্র্যাকেট না দিলে ম্যাথ কিন্তু ভুল হয়ে যাবে, বুঝতে পেরেছ? সো এটা একটা আনসার হইতেই পারে, এটা কোনো সমস্যা নেই, এটা কিন্তু হয়েছে। বাট এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে একটু ভ্যারিয়েবলগুলা রিলেট করিয়ে নেওয়াটা ভালো। যেমন তুমি এভারেজ বের করতে আসছো, এস না নিয়ে ইউ শুড কি ইউজ এভিজি, বুঝতে পেরেছ? সেখানেও তাহলে কি দিয়ে দিবা? এভিজি। সবাই কি বুঝছো প্রোগ্রামটা? তাহলে দেখো আমরা এখানে ফার্স্ট নাম্বার নিয়েছি, এখানে আমরা কি সেকেন্ড নাম্বার নিয়েছি। এরপরে আমরা কি করছি? এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে থার্ড নাম্বার নিয়েছি, দেন এভিজি যে ভ্যারিয়েবল তার মধ্যে আমরা কি এই 3টারে যোগ কইরা 3 দিয়ে ডিভাইড করছি। এখন তুমি বলতে পারো যে ভাই আমি যদি আগে 3টারে যোগ কইরা নিই পরে যদি মানে ডিভাইড করি হবে না? উত্তর হইতেছে অবশ্যই হবে। তুমি যদি চাও যে আগে তুমি এস বের করবা, এস ইকুয়াল কি N1 প্লাস N2 প্লাস N3 করবা, করার পরে এখানে এসকে 3 দিয়ে ডিভাইড করবা, কোনো সমস্যা নেই। আর তোমাদের মাথায় কেন জানি এভারেজ মানেই 2 দিয়ে ডিভাইড আসে, এটা আমি জানি না। মাথায় রাখবা যতগুলা নাম্বার তত দিয়ে ডিভাইড করতে হয়,
সবাই কি বুঝতে পেরেছো? তো এখন মানে মেন কথা দেখো, আসলে পেঁচাচ্ছি আমি কেন পেঁচাচ্ছি, যেন জিনিসটা তোমার কাছে একটু ক্লিয়ার হয়। মানে একটা একটা যদি সলিউশন দেখায় তাহলে কি হবে, তোমার স্কুলে যখন করাবে বা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস দেখবে তখন তোমার মনে হবে যে এটা কি এটা কি। এই জন্য আমি তোমাকে অ্যাকচুয়ালি ভাষা শেখাচ্ছি, বুঝছো? এটা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে। তো একটা প্রোগ্রাম এটাও বোঝাচ্ছি যে অনেকভাবে করা যেতে পারে, অনেকভাবে, মানে কোনো শেষ নাই, অনেকভাবে করা যেতে পারে, বুঝছো? কোনো সমস্যা আছে এটা নিয়ে? আচ্ছা, তাহলে এটার থেকে এটাই কিন্তু এই ঘোড়ার ডিম কই থেকে চলে গেল, এটা হচ্ছে ইয়ে আসে, এটার থেকে কিন্তু এটাই বেশি সহজ, এটা থেকে কিন্তু এটা বেশি সহজ। ওকে ওকে, নেক্সট আমি একটা প্রবলেম সলভ করে দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরো ধরো কোনো একটা রেক্ট্যাঙ্গেলের হচ্ছে ইয়া দেয়া আছে, কি বলে, ওয়ান সাইড দেয়া আছে, আমরা তার এরিয়া বের করব। একটা রেক্ট্যাঙ্গেলের কি দেয়া আছে বলো? রেক্ট্যাঙ্গেল মানে তো বুঝছো, এই যে এমনি এমন যে শেপটা আর কি, এটার কি দেয়া আছে? আচ্ছা, এক সাইড না, দুই সাইড দেয়া আছে, মানে তার লেন্থ আর উইথের ভ্যালু দেয়া আছে। আমরা কি বের করবো এখান থেকে? এরিয়া বের করবো। বুঝতে পেরেছো? ফর্মুলা জানো? এরিয়া সমান এল ইন্টু কত, তাহলে প্রথমে ধরো একটা, আচ্ছা পেরিমিটারের কি বলো, তাহলে আমরা এই প্রবলেমটা সলভের জন্য কি করব বলো তো? প্রথমে ধরো এল নামে একটা ভ্যারিয়েবল নিবা। আচ্ছা তুমি পারবা এটা? করো তো, এটা ট্রাই করো তো, করো করো করো। আউটপুট তোমার এন ওয়ান এন তো ভালো লাগলো কেন? আমার ভালো লাগছে অনেক, এল আর ডাব্লিউ ভালো লাগেনি আমার, এন ওয়ান এন টু ভালো। আনসার কই বাবা? 15 আছে এই জায়গায় তো আনসার ইকুয়াল লিখো নাই কেন? তুমি এখানে যেভাবে লিখছো তেমনই তো শো করবে। আমি শেষ না, আমি জিন্দা। এন্টার দ্য ফার্স্ট নাম্বার লিখেছো কেন? তুমি তো তাই লিখবে। এন্টার দ্য ভ্যালু অফ লেন্থ, এন্টার দ্য ভ্যালু অফ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আন্টি? ও ও বললো নাকি আপনার রান্না অনেক পচা। আল্লাহ, আমি কখন কি পচা? হ্যাঁ, আমি তো বিশ্বাসই করিনি। ভালো যে খাবার বেঁচে যায়, আমি বিশ্বাস করিনি কিন্তু। আল্লাহ, তুমি দাও ওইটা
সেই তাতে তো তাতে দাঁড়ায় আছে যাও না আমি আসলে প্রমাণ চাচ্ছিলাম আর কি যে আসলে দেখি ভাইয়া ফার্স্ট মানে আসলে ভুল হয় নাই, কিন্তু তুমি ধরো একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া চাচ্ছ, এখন যদি ফার্স্ট নাম্বার বলো সেকেন্ড নাম্বার বলো এটা কেমন অযৌক্তিক না? ধরো আমি তোমার রোলটা চাচ্ছি, এখন যদি বলি এন্টার দ্য নাম্বার, এটা ভালো লাগে বলো? আই শুড আস্ক কি এন্টার ইউর রোল, সেমভাবে ইউ শুড আস্ক এন্টার দ্য ভ্যালু অফ কি লেন্থ। বুঝতে পেরেছো আমার কথা? মেসেজটা একটু কি ওটার সাথে রিলেটেবল হইলে বেটার হইতো আর কি। কি করেছিস? দাঁড়া, কই থেকে শুরু? এখান থেকে কোড শুরু, এখান থেকে LWN লেন্থ ভ্যালু এন্টার দ্য উইথ ভ্যালু এরিয়া সমান ফার্স্ট ব্র্যাকেট তো দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দরকার নেই, কমা হবে ভাইয়া না ভাই কি অবস্থা? কমা হয় কখন? শোনো, নাম্বার কিন্তু কমা হয় মানে কম হয় বেশি হয়, সো নাম্বারের ক্ষেত্রে কমা মনে রাখবা। কম কম থেকে কি নাম্বার কম বেশি হয় না? কম থেকে কমা মনে রাখবা। 1 2 3 এগুলো দরকার নাই। তুমি ইয়ে করছো কই? আউটপুট দেখাচ্ছ না কেন? আউটপুট সহ দেখাতে হবে। বুঝছিস ভাইয়া? বুঝছ? ওকে, দেখো দেখো আমরা প্রথমে এল নামে একটা ভ্যারিয়েবল রেখেছি, যার মধ্যে আমরা আইএনটি, আচ্ছা আগে একদম শেষের থেকে শুরু করি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে কি বলো? মেসেজ। মেসেজটা হচ্ছে লিখলাম যে আহারে আসবে না মানে এন্টার দ্য ভ্যালু অফ কি না এল লিখবো, লেন্থ লিখবো না, আমি এল লিখবো না, এল লিখবো। আচ্ছা, তাহলে সেটাকে আমরা ইনপুট ফাংশনের মধ্যে রেখেছি এবং সেটারে আমরা কনভার্ট করে নিতেছি কিসে? ইন্টিজারে। বুঝেছ? এরপর আরেকটা কি রাখবো বলো তো? ডাব্লিউ। আরেকটা রেখেছি এবং এখানে রাখলাম কি? বুঝতে পেরেছো তো? নাম্বার ইনপুট শেষ। এখন এরিয়া সমান বলতে চাচ্ছি কি এল ইন্টু কি বলো তো? এরপরে আমরা আনসার প্রিন্ট করতে চাচ্ছি। কোথায় বলো? এখানে এমন তো কোনো কথা ছিল না ব্র্যাকেট দেওয়ার কথা। আগেরটাতে দরকার কেন ছিল জানো? আগেরটাতে ধরো n1 প্লাস n2 প্লাস n3 ডিভাইড বাই 3 যদি লিখতা তাহলে কি হতো জানো? মানে এই যে এদের মধ্যে কার গুরুত্ব বেশি জানো? মানে কার কাজ আগে হয় জানো? ডিভাইডের কাজ। তো আগে যেটা এমন করে লিখলে n3-কে 3 দিয়ে আগে ডিভাইড করে একটা মান পেত, তার সাথে এদের যোগ করতো, আনসার হয়তো ভুল। দ্যাটস ওয়াই আমরা বলতে চাচ্ছি যে তোমরা আগে যোগ করো, করে যেটা পাবা সেটাকে 3 দিয়ে ডিভাইড করো। দ্যাটস ওয়াই ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, বুঝেছো? কিন্তু এখানে আমরা কেন দিব ফার্স্ট ব্র্যাকেট? তুমি যদি ভালোবেসে দিতে চাও দিতে পারো, কেউ না করবে না, বুঝতে পেরেছো? বাট অ্যাকচুয়ালি কি বলো, দরকার নাই। তাহলে এখন আমরা প্রিন্ট করব। দেখো প্রিন্ট করলাম। প্রিন্টের মধ্যে আমরা একটু রিলেট করে লিখি যে এরিয়া লিখলাম। দেখো এরিয়া ইকুয়াল দিলাম, এখানে কমা দিয়ে কার মান? এর মান। এখন দেখো আমরা যদি এটাকে রান করি, দেখো এন্টার দ্য ভ্যালু অফ লেন্থ বা এল, আমি দিয়েছি 4, আমি দিয়েছি এখন 5, সে উত্তর দেখাই দিছে। বুঝতে পেরেছো? কোনো সমস্যা? দ্যাটস অল ফর টুডে।